লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা বললেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টের কানেকশন বাড়লে কিভাবে আমরা কানেকশনটা দেখতে পারি, তাই না? এই যে দেখেন এইখানে যাদের হলো এখনো একসেপ্ট করেনি তাদের কিন্তু দেখায় না, আর এইখানে একসেপ্ট করছে বিধায় ওয়ান কানেকশন লেখা আছে। ঠিক আছে, এটা টোটালি ফেসবুকের মতোই, আহামরি কিছুই না। ফেসবুক হ্যাঁ, এই যে মাই নেটওয়ার্ক, এই যে মাই নেটওয়ার্ক নিচেও আছে, বামেও পাবেন, এই যে নিচেও পাবেন। এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন নাই মাই নেটওয়ার্কের উপর ক্লিক করলে কয়টা ফ্রেন্ড আছে, মনে করেন এটা কানেকশন না, এটা ফ্রেন্ড। ঠিক আছে, এটা কানেকশন না, এটা ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড আছে কয়টা, এখান থেকে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছে যে কয়টা কানেকশন আছে, কয়টা ফ্রেন্ড আছে আপনার, একটা ফ্রেন্ড আছে। ঠিক আছে, ফলোয়িং ফলোয়ার্স, আপনার ফলোয়ার্স কয়টা, আপনাকে কয়জন ফলোয়িং করছে দেখতে পারবেন। এটা দিয়ে গ্রুপ, ফেসবুকে গ্রুপ হয় না, এটা গ্রুপ হয়, ইভেন্ট। ঠিক আছে, পেজ, পেজ আছে কিনা দেখতে পাবেন এখান থেকে। আপনার পেজ মানে ফেসবুকে তো পেজ খোলা যায়, লিঙ্কডিনও পেজ খোলা যায়, যেটাকে বিজনেস পেজ বলে। ঠিক আছে, নিউজ লেটার, নিউজ লেটারটা যারা হলো আপনার যে ব্লগার ট্লগার তাদের জন্য ব্যবহার হয় বেশি। ঠিক আছে, মানে ইয়েতে মানে ওই ব্লগার না, বি না, ব্লগার বি। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন দেখেন মাই বিজনেস লেখা আছে। এইখান থেকে আমরা যেইখানেই থাকি না, হোমে থাকি, জবে থাকি, এটা দেখে রাখেন, এটা কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে বিজনেস পেজের। লিঙ্কডইন বিজনেস পেজ খোলার প্রচুর কাজ আছে। আমার দ্বিতীয় কাজ ছিল লিঙ্কডইন বিজনেস পেজের। ঠিক আছে, আপনি নেটওয়ার্কে থাকেন, জবে থাকেন, আর মেসেজে যেইখানেই থাকেন না কেন। ঠিক আছে, এই যে ফর বিজনেস লেখা আছে, ফর বিজনেস দিকতে কি হলো, আচ্ছা, এই যে ফর বিজনেস আছে, এ দেখেন, এই যে ফর, চরম জ্বালাচ্ছে তো, এই যে ফর বিজনেস আছে, এটার উপরে ক্লিক করলে দেখেন, এটার উপরে ক্লিক করলে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজ আছে কিনা বলেন। ঠিক আছে, যাদের হলো লিঙ্কডইন প্রবলেম হয়েছে তারা একটু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেন। ঠিক আছে, করলে পরে ওকে হয়ে যাবে। ঠিক আছে, আপাতত দেখেন, ভিডিও দেখলেই পারবেন, আহামরি কোনো কঠিন কাজ না এটা। ঠিক আছে, একদম ইজি কাজ। তারপরে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, একদম টোটালি ফেসবুকের মতোই। ঠিক আছে, হ্যাঁ, পেজ খুলে ফেলেন। দেখেন এইখানে নতুন অ্যাকাউন্ট যাদের হলো 2-3 দিন হয়েছে তারা করতে পারবেন, যাদের আজকে করছেন 2-1 ঘন্টার ভিতর তারা করতে পারবেন না, তারা হয়তো 24 ঘন্টা সময় লাগবে পেজ খোলার জন্য। দেখেন এইখানে বলছে কম, কোথায় ভেরিফাই আইডেন্টিটি বলছে, পাজল ভেরিফাই বলছে, সাইন ইন করেন, কি বলে তারপরে, ওই তো ভেরিফাই চাইছে, ভেরিফাই চাইছে। কই ছিলেন আপনি এতক্ষণ, সবাইরে দেখালাম। আচ্ছা, এই যে কোম্পানি দেখেন, কোম্পানি পেজ, কোম্পানি মানে দেখা যাচ্ছে আপনি আপনার একটা বিজনেস দাঁড় করাচ্ছেন, সেটা ই কমার্স হতে পারে, ই কমার্স টি শার্ট রিলেটেড হতে পারে, বা একটা দেখা যাচ্ছে আইটি রিলেটেড, টেক রিলেটেড হতে পারে, বা দেখা যাচ্ছে আপনি আপনার প্রফেশনালি ফ্রিল্যান্সার রিলেটেড একটা পেজ খুলতে পারেন। আপনিও দেখেন হাজরা আপু, ঠিক আছে, কোম্পানি এখান থেকে করতে পারবেন। শোকেস পেজ, শোকেস পেজের এখান থেকে আপনার থাকে না অনেক দেখা যায় প্রমোশন রিলেটেড পেজ খুলে ওই পেজগুলা। ঠিক আছে, আর এডুকেশনাল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট মানে তো বুঝেনি, এটা তো আমার আর বলার প্রয়োজন নাই, বুঝেন নাই? এডুকেশন রিলেটেড মানে যারা আপনার দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় আছে বা স্কুল কলেজ আছে তারা এটা দিতে পারে, যেরকম আপনার বনপাড়া শেখ ফজিলুর নেশা মহিলা কলেজ সরকারি। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের বিজনেস পারপোজে করবো, সো আমরা সবাই এটা করবো, সাধারণত এইটার কাজই বেশি হয়। ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয়, ক্লায়েন্ট বলে দিবে আপনার কোনটা লাগবে। ঠিক আছে, ক্লায়েন্ট বলে দিবে কোম্পানি পেজ লাগবে, শোকেস পেজ লাগবে না এডুকেশনাল পেজ লাগবে। সাধারণত ক্লায়েন্ট আপনাকে এই পেজগুলাই বেশি খুলাই নিবে। ঠিক আছে, এই পেজগুলাই বেশি, কোম্পানি পেজটাই খুলাই নিবে। 4টা জিনিস লাগবে এই পেজ খুলতে গেলে। 1 নাম্বার হলো, নোট ডাউন করে রাখতে পারেন ক্লায়েন্টের থেকে কি কি নেবেন। এক হলো কি কি টাইপের পেজ। ঠিক আছে, 1 নাম্বার হলো কি টাইপের পেজ, কোম্পানি পেজ, শোকেস না এডুকেশনাল পেজ, এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। 2 নাম্বার হলো ক্লায়েন্টের যে বিজনেসটা আছে ওনার হলো এমপ্লয়ি কয়জন। ঠিক আছে, 2 জন না 10 জন না 4 জন না 5 জন না 10 জন। ঠিক আছে, এটা শুনে নেবেন। ঠিক আছে, আমরা কোম্পানি পেজের উপরে ক্লিক করে দিই, করে দেওয়ার পরে দেখেন এখন আমাদের নোট ডাউন করেন, আপনাদের নোট ডাউন করার সুবিধা হবে। প্রথমে আমরা কি নোট ডাউন করলাম যে কি রিলেটেড পেজ করব, কোম্পানি পেজ না শোকেস পেজ না এডুকেশনাল পেজ। গেল 2 নম্বরে ভেরিফাই করতে হবে, এনআইডিতে ভেরিফাই করেন। আমি বলতেছি আরো ফ্রেশ ভাবে, এই জন্য এটা নিয়ে আসলাম।
ভেরিফাই করেন এনআইডি কার্ড দিয়ে। হ্যাঁ, ওই জায়গায় লেখাই আছে ভেরিফাই। সবারই করতে হবে, লিঙ্কডইন এখন করতে দেয় না, ভেরিফাই করতে হয়। আর আমি এই জন্য আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন করা হয় তখন বলে দিছি যে সবাই সবার নামে, ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস, এভরিথিং। অ্যাড্রেসটা তো লাগে না, ওই ভোটার আইডি কার্ড, ডেট অফ বার্থ সব কিছু মিল রেখে করবেন। আচ্ছা দেখেন, এখন নোট ডাউন করেন, সবাই নোট ডাউন করেন। ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস পেজ খোলার জন্য কি কি নেবেন? প্রথম হলো কি রিলেটেড কাজ, দেখেন কি রিলেটেড, ঠিক আছে, এটা নেবেন। তারপরে নেম, পেজের তো নাম লাগে তাই না, আমাদের ফেসবুক পেজের নাম লাগে, গেল। তারপরে এটা লাগবে না, অ্যাড ইউর ইউনিক লিঙ্কডইন ইউআরএল, এটা অটোমেটিক করে দিবে, চাইলে আমরা নিজেরা করে নিতে পারবো, যদি উনি দিতে চাই দিবে, এটা পোস্ট করার দরকার নাই। ওয়েবসাইট নেবেন, ওনার তো ওয়েবসাইট আছে তাই না, ক্লায়েন্ট। আপনাদের মনোযোগ কই থাকে? একসাথে কজনের কথা পাবেন বলেন তো? আচ্ছা দেখেন, ওয়েবসাইট গেল, ঠিক আছে। হ্যাঁ, এই যে কলি আপু পজিটিভ ভাবছে, হ্যাঁ রাইট। ওয়েবসাইট, এখানে আপনার ক্লায়েন্ট তো আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে তাই না, এখন সবারই ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইটটা নেবেন। তারপরে ইন্ডাস্ট্রিটা নিয়ে নেবেন, ইন্ডাস্ট্রি এখানে দেখেন যা দিব তাই আসবে, ঠিক আছে। তারপরে এখানে ইন্ডাস্ট্রি যদি দেয় দিবে, না দিলে পরে ওনার যে রিলেটেড নাম, ওই রিলেটেড আমরা একটা আইডিয়া করে নিয়ে ওইখানে নাম বসাই দিব। এই যে অর্গানিক সাইজ দেখেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, এমপ্লয়ি সাইজ কত, 0 থেকে 1, মানে ওনার কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে, নাকি 2 থেকে 10, না 11 থেকে 50, না 21 থেকে 200, ঠিক আছে, এরকমভাবে নিয়ে নেবেন। তারপরে এই যে অর্গানাইজেশন টাইপ, পাবলিক কোম্পানি না এটা সবসময় পাবলিক কোম্পানিটাই বেশি হয়ে থাকে, ঠিক আছে। তারপরে শুনে নেবেন। আর ট্যাগলাইনটা কি জানেন? ট্যাগলাইনটা যদি উনি দেয় দিবেন, না দিলে আপনি নিজে বানায় নেবেন। ওই যে আপনার একটা শপ খুললেন ফেসবুক পেজে, খোলার পর একটা ডিসক্রিপশন দেন না, যে আমাদের এখানে উন্নত মানের খেজুর পাওয়া যায় বা গুড় পাওয়া যায়, বা আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জের খাঁটি আম পাওয়া যায়, এটা হলো শর্ট ডিসক্রিপশন, বা লিঙ্কডইনে এসে এটাকে বলা হয় ট্যাগ লাইন, ঠিক আছে। তাহলে নতুন একটা শব্দের সাথে আমরা পরিচয় হলাম কিন্তু, ঠিক আছে। এখন আমরা পেজ খুলে ফেলি, বলেন কি নামে পেজ খুলবো? ইয়া আপু, মৌসুমী আপু, পেজ খুলতেছি, লিঙ্কডইন পেজ। হ্যাঁ, নাম কি নামে খুলবো? আপনার ফেসবুক পেজের নাম কি ছিল? ওটা দিতে পারবেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা, ওইটা কি নাম দিতে চাইছিলেন বলেন? মৌসুমী, দেখেন তো বানান ঠিক আছে নাকি? মৌসুমী টেক দিয়ে দিলাম, ঠিক আছে। টেক বলতে আইটি রিলেটেড, ঠিক আছে, বানান ঠিক আছে আপু? টেকনোলজি, ঠিক আছে, দিতে পারেন। ওইটার মতো পেজ তো 2-3টা করতে পারবেন। আমি বলি, আমি পার্সোনালি কি করি ওইটা বলি আপনাকে, ঠিক আছে, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আমি হলো আমার নিজের হলো পোর্টফোলিও বা আমার যে পেজ আছে সব কিছু আমি বেসিস টেকনোলজি নামে চালাই, বুঝতে পারছেন? বেসিস টেকনোলজি নামে চালাই আমি। লিঙ্কডইন বলেন, কুয়েরা বলেন, রেডিট বলেন, সব জায়গায় বেসিস টেকনোলজি নামে চালাই আমি। বেসিস টেকনোলজি নামে চালাই। ওই আমার লিঙ্কডইন যে পেজটা আছে না, ওইটাও আমার বেসিস টেকনোলজি নামে, বুঝতে পারছেন? মানে আমি তো ই কমার্স রিলেটেড ব্যবসা করি না, আমার বেসিস টেকনোলজি, ওইখানে আমার যত রকমের কাজ আছে বা ক্লায়েন্টের আমি যত রকম কাজ করি লিঙ্কডইনে নিয়মিত আমার ওইখানে কন্টেন্ট ওইখানে দিই আমি, বুঝতে পারছেন? সো এইখানে লিঙ্কডইনে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতেছেন না। লিঙ্কডইনে প্রোডাক্ট সেল করতে পারবেন না তা না, ঠিক আছে, পারবেন না তা না। প্রোডাক্ট সেল করে সাধারণত পিন্টারেস্টে বেশি, আর আপনার লিঙ্কডইনে সাধারণত বিজনেস করে বা ক্লায়েন্ট নিয়ে আসে বেশি। সো আপনি এইখানে টেক রিলেটেড দেন, আপনারা তো সবাই ফ্রিল্যান্সার, সো টেক রিলেটেড দেন একটা পেজের নাম। ওই পেজটাতে আপনার পোর্টফোলিও আকারে দেখা যাচ্ছে 10টা-12টা পোস্ট করে রেখে দিলেন, ঠিক আছে। হ্যাঁ, আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইয়ে দেখেও দিবে, আপনার পেজ দেখেও দিবে, করে রাখা ভালো, বুঝেন নাই? এখন আপনার তো এই পেজ এখন লাগতেছে না, বুঝেন, কিন্তু ক্লায়েন্টের যখন পেজ খুলবেন তখন কিভাবে করবেন শিখে রাখতে হবে না? সো সেক্ষেত্রে তো আমার একটা নাম দিয়ে পেজ খুলতে হবে। এই যে দেখেন, আমি যখন মৌসুমী টেক দিলাম,
দেখেন লিঙ্কডইন ইউআরএল অটোমেটিক নিয়ে নিল মৌসুমি টেক। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, মানে ওই যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক থাকে না আপনার, সেরকম এটার লিঙ্ক। ঠিক আছে, বিগেন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট তো আছে সবার, পোর্টফোলিও ওয়েবসাইট করে দিছি না আমি? কোনটা দিয়ে করছিলেন আপু, এটা না এটা? হ্যাঁ, বড় দিলে সুন্দর লাগে দেখতে। কোনটা আপু? বেশি বেশি এখানে নাই তো ইমেলটা। ভেরিফাই করলে হয়ে যাবে রাজি আপু। আচ্ছা আমি ওটা দেখে দিব পরে, দাঁড়া কি করবো আমি, ভুলে ভুলে যাচ্ছি ইদানিং। আমিও তো গেছিলাম আপু, আমিও পাবনা গেছিলাম আজকে। আপনার আইডি নষ্ট? জান শুধু তিশা আপু যাবেন। আচ্ছা এটা ব্যবহার করি, দেখে নিন অবশ্যই আপু, বুঝতে পারছেন? চাইলে আপনার একটা গিক রাখতে পারেন, সব বিজনেস পেজ খোলা, গিকটা রাখবেন ফেসবুক বিজনেস পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, ইনস্টাগ্রামে সব কিছু বিজনেস পেজ খোলার একটা গিক রাখতে পারেন। ঠিক আছে, এটার কিন্তু কাজ আছে, লিঙ্কডইনের কিন্তু কাজ আছে, বিজনেস পেজের কাজ আছে। এটা ইউআরএল, হ্যাঁ ওই যে www.linkedin.com আপনার পেজ খুঁজে পাওয়ার ইউআরএল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিক হলো একটা নিয়ে করা, আর পোর্টফোলিও সব নিয়ে করা। আমার ভিডিওকে নিয়ে আপলোড করবে, হ্যাঁ। আচ্ছা দেখেন ইন্ডাস্ট্রি, আমাদের তো একটা বেসিক নলেজ আছে, পেন ড্রাইভ দিয়ে যান, আমার তো একটা বেসিক নলেজ আছে যে আমি টেক রিলেটেড খুলতেছি, তাহলে আমার ইন্ডাস্ট্রি কি হবে, আমরা কিন্তু মোটামুটি আমাদের একটা বেসিক নলেজ আছে না, তাহলে আমি এখানে টেক লিখি, দেখেন আমাদের ইন্ডাস্ট্রি চলে আসবে, এই যে দেখেন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে, অথবা টেকনোলজি ইনফরমেশন মিডিয়া যেটা দিবেন। ঠিক আছে, ঠিক আছে দিয়ে দিলাম। দিতে হবে না, আমি আপলোড করবো নি, পেন ড্রাইভ আমাকে দিয়ে যান। এটা পোর্টফোলিও ওয়েবসাইট। গোসল করছে বুঝছেন? আমি আচ্ছা দেখেন যাই, তারপরে অর্গানাইজেশন সাইজ, আমার তো কোনো ইয়া নাই, এমপ্লয়ি নাই। ঠিক আছে, সো আমি 2 থেকে 10 দিতে পারি, বা 0 থেকে 1 এমপ্লয়ি দিতে পারি। ঠিক আছে, অথবা 2 থেকে 10 দিতে পারি, আমরা মানে এজেন্সির মতো ছোটখাটো একটা কাজ করি। ঠিক আছে, টেকনোলজি, হ্যাঁ পেজ, এটার কথা বলতেছেন? আপনার কোম্পানিতে কতজন কাজ করে এমপ্লয়ি? আমি পেজটা খুললাম, পাশাপাশি 2 থেকে 10 দিয়ে রাখলাম, যাতে সবাই ভাবতে পারে আমার আন্ডারে অনেক ছেলে পেলে কাজও করে পাশাপাশি। বুঝতে পারছেন কি বলছেন? কানে কানে, হ্যাঁ আমি কি বলছি ক্লাসে কানে কানে কথা বলা। আচ্ছা এখান থেকে 2 থেকে 10 দিলাম, তারপরে দেখেন অর্গানাইজেশন সাইজ তো করলাম, কোনটা এখানে? মার্কেটার দিছেন না, দাঁড়ান দেখি কি আছে। ফিনান্সিং রিলেটেড আছে নাকি দেখি। এই যে এটা দেন আইটি নামে একটা থাকবে, এই যে আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এটা দেন। বুঝতে পারছেন? আপনি তো এই কাজই করবেন মার্কেটিং করে। আমি কি দিছিলাম একটু আগে? বাদাম খাইতে হবে আমার, ইদানিং খালি ভুলে ভুলে যাচ্ছি, এখন মনে থাকে সব না। না আমার বাদাম খাইতে হবে সত্যি, যে আমি ইদানিং ধরে খুবই ভুলে যাচ্ছি। হ্যাঁ একটা এটা ঘুমের কারণে বোধহয়। এই যে দেখেন অর্গানাইজেশন টাইপ, সিলেক্ট টাইপ
আপনার পাবলিক কোম্পানি না সেলফ নাকি গভর্নমেন্ট এজেন্সি নাকি কি, যেটা সেটা দিয়ে দিবেন, নাকি প্রাইভেটলি হেল্ড না পার্টনারশিপ? পার্টনারশিপ না, প্রাইভেট হেল্ড মানে কি তো, ঠিক আছে, শিওর হয়ে নিলাম, বুঝেন নাই, ভুলভাল দিয়ে তো লাভ নেই। প্রাইভেটলি হেল্ড দিলাম, ঠিক আছে। এখন আমাদের যে কাভার ফটো বা প্রোফাইল পিকচার থাকে না, প্রোফাইল পিকচার বা কাভার ফটো যেটাই বল, ইরি আল্লাহ আজকে তো ওটিএমএসি চালাইনি মোহিত। এইখানে আপনাদের হলো এই যে প্রোফাইল পিকচার বা লোগো যেটাই বলেন না কেন থাকে না আমাদের পেজের, ওইটাই এখানে দিতে হবে, ঠিক আছে। আমি আপাতত একটা ইমেজ রেডি করে নেই এআই দিয়ে, লোগো জেনারেটর। পরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত একটা দিয়ে রাখি। বলেন গ্রাউন্ড রাখবো না এরকম টাইপের রাখবো? কি টাইপের লোগো নিতে যাচ্ছেন মৌসুমী আপু? গ্রাউন্ড টাইপের নাকি এরকম টাইপের না এরকম টাইপের? যেরকম টাইপের নিতে যাচ্ছেন ওরকম টাইপের দিবে না, এটা শিখতে হবে না আপনাদের, শিখতে হবে তো। এই যে লেখাগুলো খালি চেঞ্জ হবে, কিন্তু এইগুলো নিলে এরকম টাইপের খালি লেখা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কোনটা নিতে? এটা 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 ওকে। কি কালার করবেন বলেন? এই কালারই করলাম। এখান থেকে যে কালার করবেন লোগো ওই কালারই হয়ে যাবে। আর কি বলে, কোনটা নেবেন বলেন? এটা নেবেন? এটা নেই। লোগো আবার ইয়ে করতে বলতেছে। হ্যাঁ পরে চেঞ্জ করতে পারবেন। লোগোটা পেয়ে গেলাম, এবার আমরা এখানে এটার উপরে ক্লিক করে লোগোটা আপলোড করে দিই, ঠিক আছে। ঠিক আছে দিলাম। এখন ট্যাগ লাইনটা দেখেন, এখানে বলতেছে ট্যাগ লাইন, ঠিক আছে, কত 120 ওয়ার্ডের ভিতর, তাই তো। আমরা চ্যাট জিপিটি থেকে একটা ট্যাগ লাইন নিয়ে নিই, চ্যাট জিপিটি। নামটা নিয়ে দিয়ে দিলাম মৌসুমী টেক রিলেটেড ট্যাগলাইন উইথ 120 ক্যারেক্টার, ঠিক আছে। মৌসুমী টেক রিলেটেড প্লিজ রাইট, এখানে প্লিজ রাইট লিখে দিতে হবে, প্লিজ রাইট, প্লিজ রাইট, এটা হবে এইখানে রিলেটেড প্লিজ রাইট ট্যাগলাইন উইথ 120 ক্যারেক্টার। দেখি কি ট্যাগলাইন দেয় আমাদেরকে, ঠিক আছে। এটাই দিয়ে দিলাম, মনে করেন অনেক সুন্দর একটা ট্যাগলাইন আমাদেরকে দিয়ে দিছে, ঠিক আছে। হ্যাঁ এখানে 120ই চাইছে। কি ইম্পাওয়ারিং ইনোভেশন, ড্রাইভিং এক্সিলেন্স, মৌসুমী টেক ডেলিভার্স কাটিং ইডিজি সলিউশন ফর স্মার্টার টুমোরো, ঠিক আছে।
ঠিক আছে, আমরা ট্যাগলাইনও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ পেজ, এই যে এটা যদি এরকম থাকে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন ক্রিয়েট এ পেজের উপরে ক্লিক করি। হ্যাঁ, চ্যাট জিপিটি অনেক উন্নত ইয়া না আপনার, এটা আসলে সবাই ব্যবহার করে, এমন কেউ নেই যে ব্যবহার করে না, যে কোনো সাজেশনের জন্য এটা ব্যবহার করে। ঠিক আছে, দেখেন আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে, মৌসুমী টেক। এখানে দেখেন বড় ডিসক্রিপশন দেওয়ার জন্য অ্যাডেড ডিসক্রিপশন দিতে বলতেছে কিন্তু তারা, তাইলে আপনি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিই। না, একটু কমা সবাই রাখছি। নামের নিচে বলতে বড় হয়ে গেছে নাকি বেশি? আচ্ছা, আমি এখন এই ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। এখন কি লিখলাম? মৌসুমী টেক রিলেটেড, প্লিজ রাইট ডিসক্রিপশন। হ্যাঁ 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 হ্যাঁ, ও ওই যে এই রেড কালারের কথা বলতেছিলেন না, ওটা সমস্যা নেই। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে এইগুলা কাজ কিন্তু আমরা করছিলাম, ঠিক না? এখন বিষয় হলো কি, এটা সেভ করে রাখি, এটা কেটে দিই আমি, নো থ্যাঙ্কস করে কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন এখন বিষয় হলো কি, আরও কাজ আছে কিন্তু, এখন কিন্তু কাজ শেষ হয়নি। এখন লোকেশন অ্যাড করতে হবে, তারপরে আরও মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, আরও কিছু অ্যাড করতে হবে। ক্লায়েন্টের যে আপনি পেজ এটা খুলে ডেলিভারি দিয়ে দেবেন তা কিন্তু হবে না, আরও কিছু কাজ আছে। পেজ খোলা তো শিখলেন নাকি, এটা ওকে। এখন এইখানে ক্লিক করলে হবে। এখন যদি অনেকের এইটা যদি না আসে, সেই ক্ষেত্রে কিভাবে করতে পারি আমরা, তাই না? দেখি সেটিংটা নেই, চ্যাট জিপিটা থাক। এডিট পেজ, আচ্ছা দেখেন আমি তো নেইনি, আমাকে যেটা দিছে আমি ওইটাই দিয়ে দিছি, লিখি নাই, কিচ্ছু লিখি নাই। আচ্ছা দেখেন এখন আপনারা এডিট কিভাবে করতে পারেন বা ওই অপশনটা কিভাবে খুঁজে পাইতে পারেন। এই যে অ্যাডের ডিসক্রিপশনটা যদি এরকম করে কেটে দেয়, কি ব্যাপার, আমি তার খুঁজে পাচ্ছি না, এখন কই থেকে পাইতে পারি, তাই না? এই যে দেখেন এইখানে লিঙ্কডইন পেজের কিন্তু অনেক কাজ আছে, বিশ্বাস না হলে ফাইবারে সার্চ দিয়ে দেখেন আপনারা। এই যে এডিট পেজ লেখা আছে, এডিট পেজের উপরে ক্লিক করি, করার পরে দেখেন চাইলে এখান থেকে আমি লোগো চেঞ্জ করতে পারতেছি, নামও চেঞ্জ করতে পারতেছি, লিঙ্কডইন ইউআরএলও চেঞ্জ করতে পারতেছি, ট্যাগলাইনও চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বাটনে যাই, বাটন, আচ্ছা ওইটা দুইটা মিলে, এই যে বাটনে যাওয়ার পরে দেখেন এখানে মেসেজ বাটন, এটা অফ যদি করা থাকে এটা অন করে দিবেন। ঠিক আছে, অফ করা থাকলে আপনাকে লিঙ্কডইন পেজে কেউ মেসেজ করতে পারবে না, আর অন করা থাকলে মেসেজ করতে পারবে। ঠিক আছে, আবার যদি বাটন নেম যদি আপনি অন্য কিছু দিয়ে রাখতে চান, ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয়, ঠিক আছে, যদি বলে দেয় যে কন্ট্যাক্ট আস দেন, লার্ন মোড দেন, রেজিস্টার না দেন, সাইন আপ দেন, ভিজিট সাইট দেন, ভিজিট পোর্টফোলিও দেন, যেইটা দিতে বলবে সেইটা দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা কাস্টম বাটন যখন অন রাখবেন তখনই এটা আসবে, এটা অফ থাকলে কিন্তু আসবে না। এটা অন করে দিলে দেখেন এখানে চলে আসবে। ঠিক আছে, কন্ট্যাক্ট রাস দিয়ে দিই আমি আপাতত। ঠিক আছে, হ্যাঁ একরকমই তো। লিঙ্কডইন কিভাবে খুললাম, এইভাবেই তো, একই রকম তো। সেভ করে দিই, সেভ করার পরে দেখেন, সেভ করার আগে কিন্তু এটা সাদা ছিল, হোয়াইট হয়েছিল, ছিল না? আমি কিন্তু কাজ করতে পারতেছিলাম না। এই যে আবার দেখেন, এই যে এটা সেভ না করা পর্যন্ত কিন্তু এটা গ্রিন হবে না। ঠিক আছে, যে কি ব্যাপার হয় দেখেন, সেভ করলাম, তারপরে আমি আবার কাজ করতে পারবো। ঠিক আছে, আমি এটা কোনটা কাজ দিয়ে রাখবো, সেভ করে দিই। ঠিক আছে, দেখেন এটা আবার গ্রিন হলো। এখন আবার হোমে আসি, ফিউচারে যাই, ম্যানেজ ফিউচারে দেখি কি কি আছে। আচ্ছা এটা পরে করব, এটা পোস্ট, এটা পরে করব। অ্যাবাউট ডিটেলসে আসি, আসার পরে এটা তো করলাম, ওয়ার্ক প্লেস, এই যে লোকেশন পেয়েছি, এটা আর লাগবে না, এগুলো আর লাগবে না। লোকেশন, এগুলো কমিউনিটি, এগুলো ওয়ার্ক প্লেস ডিটেলস, এগুলো ডিটেলস তো আমি অ্যাকাউন্ট আগে যখন করি তখন দিয়েই খুলেছি। কোথায় এটা? না না না, ও আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। আচ্ছা ডিটেলসের সময় দেখেন এইখানে ক্লায়েন্ট আপনাকে ফোন নাম্বার দিয়ে দিবে তারা। ঠিক আছে,
ওটা লিঙ্কডইন, ওটা লিঙ্কডইন প্রোফাইল আর এটা পেজ। ঠিক আছে, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি দেয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আপাতত ফাঁকা রাখি, যেহেতু আপনারা মেয়ে মানুষ, আপনাদের একটা প্রাইভেসির বিষয় আছে। ঠিক আছে, তারপরে এখানে ইয়ার ফাউন্ডেড, মানে আপনি কত সালে এটা প্রতিষ্ঠিত করছেন। ঠিক আছে, না না এটা কি, দাঁড়ান তো, কত সালে প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠিত করছেন এটা। ঠিক আছে, তারপরে আসেন, এটা অনেক সময় দেয় না, এটা অনেক সময় ক্লায়েন্ট দেয় না। ঠিক আছে, ওটা না দিলে ফাঁকা রেখে দিবেন। তারপরে লোকেশন আসেন, লোকেশন মাস্ট বি দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, অ্যাড লোকেশন, কোথায় থেকে উনি সার্ভিসটা দিচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে লোকেশনটা, দেখবেন সুন্দর করে লিখে দিয়ে দিছে। ঠিক আছে, আপনি বলতে হবে না, উনি লিখে দিছে। আমরা যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশ দিয়ে দিলাম। রিয়েল অ্যাড্রেসটা রাখলাম না। ঠিক আছে, রিয়েল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, এখানে তো আমার ভেরিফাই করবে না। অযথা কেন আমার রিয়েল অ্যাড্রেস সবার সাথে শেয়ার করবো, তাই না? কোনটা? Another admin is trying to make changes this page. Same time as please try again. Wi-Fi নেই, ফোনটা থেকে ফোনটা থেকে এটা রিলোড মেরে আবার ট্রাই করেন, হয়ে যাবে। কি ও, হ্যাঁ হয়েছে তো। রাইজ আপ ল্যাব ইন্ডিয়া চেঞ্জ করে আপনি করছেন না, হেডিং চেঞ্জ করে, হেডিং হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটার, অ্যাডস এক্সপার্ট, এরকম ভাবে কালকের আগের দিনের ক্লাস করে দিতে হবে। ওটা ভিডিওতে আছে, ও ভিডিও আপনি দিয়ে দিবেন এবার। আমি আজকে ভিডিও দিয়ে দিব নি। ওভারভিউ, না না না, আচ্ছা সিটি নাটোর দিলাম, তারপরে স্টেট রাজশাহী দিলাম। এখানে কিছু দিচ্ছেন আমাদের, আবার কিছু বলতেছেন বায়ার না দিলে ওগুলা দেয়া যাবে না, তাহলে মিস খুশ মনে হচ্ছে আমার কাছে একটু। এইটা তো এটা আমাদের, আমারটা তৈরি করতেছি, যখন বায়ার, এটা তো আমাদেরটা তৈরি করতেছে, তো ক্লায়েন্টের না। আর যখন বায়ার দিবে তখন সব বায়ার, আমি লোকেশনে আসি, বায়ারের জিনিসগুলো দিয়ে করে দেব, যখন বায়ার দিতে চাইবে তখন তার সব বাইরেরটা দেখো। এটা তো আমাদের। লোকেশন নেম, লোকেশন নেম আপনার অফিস নাকি মাই হোম নাকি হেডকোয়ার্টার। ঠিক আছে, এটা ফাঁকা রাখলে চাইলে রাখতে পারেন। আবার যদি মনে করেন যে এখানে লিখবেন অফিস, অফিস লিখে দিলে তার মানে এটা অফিস অ্যাড্রেস আপনার। ঠিক আছে, এটা ফাঁকাই রাখলাম, দিয়ে সেভ করে দিলাম। এনি টাইম। ঠিক আছে, দেখেন এনাদের অনেক লোকেশন অ্যাড করতে পারবেন। মনে করেন এখানে আপনি লোকেশন নাম দিলেন অফিস, আর একটা লোকেশনে দিলেন মনে করেন, এখানে আমি দেখাই এই জিনিসটা যখন ক্লায়েন্ট আপনাদের থেকে চাহিদা চায়, চাহিদা বেড়ে যায়, তখন আপনাদের মাথা মধ্যে আওলা যায় কী ব্যাপার, আমি দুইটা লোকেশন কীভাবে অ্যাড করব। মনে করেন আমি এইখানে এই লোকেশনটা করলাম অফিস, অফিস 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 1। ঠিক আছে, এটা 1 নম্বর অফিসের অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আর একটা অ্যাড করলে অফিস নাম্বার, দ্বিতীয় নম্বর অফিসের অ্যাড্রেস, আর একটা অ্যাড করলে হ্যাঁ যত খুশি তত করতে পারবো। ক্লিয়ার? না ম্যানুয়ালি আসছে, আমি কেটে দিয়ে নিজে নিজে করছি। ঠিক আছে, তারপরে আসেন ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা করা আছে, এটা তো আগের ইয়েটা, আর কিছু করতে হবে না। ঠিক আছে, আর কিছু করতে হবে না, এটা ক্রস দিয়ে কেটে নো থ্যাঙ্কস করে দেই আমরা। ঠিক আছে, এবার রিলোড দেই, দেখেন আমাদের ওকে হয়ে গেছে। এখন যদি মনে করেন যে আমাদের কাভার ফটো দেওয়ার প্রয়োজন, এখান থেকে কাভার ইমেজ দিয়ে দিবেন। কাভার ফটো তো সবাই বুঝেন। ঠিক আছে, এটা তাহলে এটা দেখালাম না। এখন আসি আমরা হলো কীভাবে পোস্ট করতে পারি, তাই না? আমরা কিভাবে পোস্ট করতে পারি, খুব ইজি কাজ, খুব একটা টাইম নিব না এটা নিয়ে। ঠিক আছে, আজকেই শেষ করে দিব। এই যে স্টার্ট পোস্ট লেখা আছে, স্টার্ট পোস্টের উপরে ক্লিক করি, করার পর মনে করেন আমি একটা পোস্ট লিখব, এটাই দিই, এটাই লিখলাম। এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। মরে যায় দেখি কি আছে, এগুলো লাগে না সাধারণত, খুব একটা ডকুমেন্ট লাগে না। এই যে ইমেজটাতে যাই, ইমেজটাতে যাওয়ার পর আমি যে ইমেজটা দিতে চাচ্ছি এই ইমেজটা ওপেন করে নেক্সট করে দিলাম, পোস্ট। এটা আহামরি কিছু না। এই যে এখান থেকে শিডিউল পোস্ট করতে পারবেন, যে আমি হ্যাঁ হ্যাঁ
এখান থেকে শিডিউল পোস্ট করতে পারবেন, যেটা দেখালাম। এই যে দেখেন শিডিউল পোস্ট মানে এই যে মনে করেন এই যে দেখেন আমি এখনটা পোস্টটা করে দিচ্ছি, কিন্তু একসাথে মনে করেন ক্লায়েন্ট বলতে পারে, ক্লায়েন্ট এগুলো কাজ কিন্তু এগুলো সম্মুখীন কিন্তু হবেন যে আপনার হলো আপনি পোস্ট করবেন 5টা পোস্ট, কালকে একটা করবেন, তার আগের দিন একটা করবেন, তার আগের দিন, এখন হ্যাঁ 5 দিনে 5টা পোস্ট অটোমেটিক। এখন আপনি চলে যাচ্ছেন ট্যুরে বন্ধু বান্ধবের সাথে, বা আপনি মনে করেন আপনার কেউ মারা গেছে, বা দেখা যাচ্ছে আপনি ঢাকায় একটা মিটিং এ ব্যস্ততার ভিতর থাকবেন, এখন কি করবেন 5টা পোস্ট 5 দিনের ডেট শিডিউল করে করে পোস্ট করে করে রেখে দিবেন। নেক্সট করে পোস্ট করে দিলে হবে কি আপনার অটোমেটিক ওই ডেটে 12টা পার হলে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, ক্লায়েন্ট ভাবে আপনি কাজ করতেছেন কিন্তু পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো শিডিউল পোস্ট। তারিখটা কভার ফটোতে যে কোনো পিকস আগে হ্যাঁ হ্যাঁ, এই যে কভার ফটো এখানে ক্লিক করে এইটা যদি দিতে চান ওপেন করে দিলে হয়ে যাবে। আপু চ্যাট জিপিটি ইউজ করেন, এই দেখেন মৌসুমি টেক পেজের নাম দিছি রিলেটেড প্লিজ রাইট এর থেকে সুন্দর দিবে কিভাবে জানেন? মৌসুমি টেক মাই লিঙ্কডইন পেজ নেম, মানে কথা বলবেন একসাথে, উনাকে বলতেছেন, উনি আপনাদের স্যার চ্যাট জিপিটি, বুঝতে পারছেন? আমাকে যেভাবে প্রশ্ন করেন চ্যাট জিপিটি ওইভাবে প্রশ্ন করবেন, আপনাকে হেল্প করবে। মৌসুমি টেক মাই লিঙ্কডইন পেজ নেম প্লিজ সাজেস্ট মৌসুমি টেক রিলেটেড ডিসক্রিপশন বানান ভুল আছে নাকি? হ্যাঁ দেখেন উনি আমাকে দিয়ে দিছে, আরো সুন্দর দিয়ে দিছে, দেখছেন? এর আগেরবার যেটা দিছিল ওর থেকে সুন্দর দিয়ে দিছে। ক্লিয়ার?